ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে গত আগস্টে পতন ঘটে হাসিনা সরকারের। নতুন বাংলাদেশে জনপ্রত্যাশা তৈরি হয় নতুন রাজনৈতিক সামাজিক বাস্তবতার। মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আসছে নতুন নতুন সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে শুক্রবার আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে ইউনাইটেড পিপলস আপ বাংলাদেশের। উদ্যোক্তাদের দাবি, দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে ২৪-এর চেতনায় সব শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তাদের সংগঠনে। জুলাইয়ের ফলে যে অভূতপূর্ব ঐক্যমত্য হয়েছে, এই ঐক্যমত্যকে কাজে লাগিয়ে যে চেঞ্জগুলো আনা দরকার, সেই চেঞ্জগুলো কিন্তু আমরা আনতে পারিনি। আমরা চাই যে সবার সম্মিলিত কণ্ঠস্বর জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে হোক এবং সেই জায়গা থেকে আমরা ওভারঅল কাজগুলো করার প্রয়োজনীয়তা ফিল করেছি, যেহেতু আমরা দেখেছি যে জুলাইয়ের যে সার্বজনীন ব্যানার, সেই ব্যানার কিন্তু এই মুহূর্তে কোনোটাই আর কার্যকর নেই। সুতরাং এইখানে কাজ করার একটা সুস্পষ্ট জায়গা আছে এবং জনগণের মধ্যেও চাহিদা আছে। সংগঠনটির প্রস্তাবনায় ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতি থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে বলে জানিয়েছেন এর প্রধান উদ্যোক্তা ও জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী অন্যতম ছাত্রনেতা আলী আহসান জুনায়েদ। আমরা প্রথমত 4টা বিষয়ে বলেছি যে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত, এই 4টা জিনিসকে আমরা মুক্ত একটা বাংলাদেশ চাই। কারণ হলো এই 4টা জিনিস রাহুর গ্রাসের মতো আমাদের কিন্তু দেশটাকে ঘিরে ধরেছিল। আমরা ইলেকশনের ট্রেন্ড পরিবর্তন করব, যেন রাজনৈতিক দলগুলোর ইলেকশন ম্যানিফেস্টোতে জুলাইয়ের আকাঙ্ক্ষা অভিপ্রায় থাকে। রাজনৈতিক দলগুলোর উপর ট্রিমেন্ডাস প্রেশার ক্রিয়েট করতে চাই, ইন্টারিমের উপর ট্রিমেন্ডাস প্রেশার ক্রিয়েট করতে চাই। তার ম্যানিফেস্টোতে আমরা জুলাইকে দেখতে চাই, জুলাইয়ের আকাঙ্ক্ষা অভিপ্রায়কে দেখতে চাই এবং নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে যে সরকার আসবে, সেখানে সরকার এবং বিরোধী দল উভয়কেই আমরা দেখতে চাই যে জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে হয়েছে। জনসমর্থনের ভিত্তিতে নতুন এ সংগঠনকে রাজনৈতিক দলে রূপদান করা হতে পারেও বলে জানান আলী আহসান জুনায়েদ। আমরা সবাইকে আমাদের কাছে ওয়েলকাম করতেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নাহলে তো আমরা জাতি হিসেবে আগানোর রাস্তা তো বের করতে হবে।